ভারত আফগানিস্তানের মানুষদের ভালোর জন্য একটার পর একটা পদক্ষেপ নেয়। এই নিয়ে স্বয়ং তালেবান, যারা পাকিস্তানের সহায়তায় আফগানিস্তানের ক্ষমতায় এসছে, তারা প্রশংসা করেছে। কিন্তু ইউএন অনবরত এই তালিবানিদের পোল খুলছে আর বলছে আফগানিস্তানে মহিলাদের সঙ্গে দিন-রাত জোর জুলুম চলছে। কিন্তু এখন নিজেদের বিরুদ্ধে লাগা অভিযোগকে নিয়ে তালেবান নেমে পড়েছে উত্তর দিতে। পরিষ্কার বলছে এগুলো একেবারেই ভুল। এই কথাটা অন্য কেউ না, বরং তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বলেছে। আখুনজাদা মহিলাদের নিয়ে একটা বার্তা জারি করে আর দাবি করে তাদের সরকার আফগানিস্তানে মহিলাদের জীবন উন্নত করার জন্য পদক্ষেপ নিয়েছে। ইসলামী আমিরাতের শাসনে মহিলাদের বিভিন্ন পারম্পরিক অত্যাচার থেকে বাঁচানোর জন্য উপযুক্ত উপায় খুঁজে বার করা হয়েছে আর তাদের সারিয়া অধিকারকে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ইসলামী সারিয়ার অনুসারে মহিলাদের সুখ সমৃদ্ধে ভরা জীবন প্রদান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এক স্বতন্ত্র এবং মর্যাদার সাথে মানুষ হিসাবে নারীর মর্যাদা ফিরিয়ে আনা হয়েছে আর সমস্ত সংস্থা মহিলাদের বিবাহ, উত্তরাধিকার এবং অন্যান্য অধিকার অর্জনে সাহায্য করতে বাধ্য। বিগত 20 বছর ধরে মহিলাদের হিজাব পরা নিয়ে যে নেতিবাচক ধারণা ছিল, সেটাও নাকি দ্রুত শেষ হয়ে যাবে। অবশ্য আমাদের আপনাদের কারোরই তালেবানের নেতার কথা সত্যি বলে মনে হবে না, কারণ আমরা সবাই তালেবানের সিদ্ধান্ত এবং মহিলাদের প্রতি করা বর্বরতার অনেক ভিডিও দেখেছি। বিশ্ব দেখেছে এই তালেবান ধর্মের নামে কিভাবে অত্যাচারের সীমা পেরিয়ে গেছে। এমনটা পাকিস্তানেও কিন্তু দেখতে পাওয়া যায়। এখন যদি এই আখুনজাদার স্টেটমেন্টের কথা বলি, তো এই বয়ান ভয়ানক তালেবানি নেতা ঈদের উৎসবের কিছুদিন আগে দিয়েছিল। আখুনজাদার এই বয়ান 5টা ভাষা, আরবি, দারি, ইংরাজি, পাস্তর, উর্দুতে পাবলিকালি প্রকাশ করা হয়। এটা তো গেল তালেবানের সর্বোচ্চ লিডারের বয়ান, কিন্তু একবার ইউএন এর বয়ানও শুনে নিন। টোলো নিউজের রিপোর্ট অনুযায়ী মানবাধিকার পরিষদের 93 নিয়মিত অধিবেশনে মতামত এবং মত প্রকাশের স্বতন্ত্রতার জন্য জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান বলে, আফগানিস্তানের মহিলাদের পাবলিকালি উপস্থিতিকে তালেবানরা পুরোপুরি মুছে ফেলেছে। আপনারা তালেবান এবং ইউএন দুপক্ষরই বয়ান শুনলেন, কিন্তু প্রশ্ন হলো, তালেবান যখন এই ধরনের কার্যকলাপ করছে তখন ভারত কেন চুপ? আপনাদের কি মনে হয় ধর্মের নামে মহিলাদের বুড়ো আঙুল দেখিয়ে তাদের চাকরি ছিনিয়ে নেওয়া তালেবানদের বিরুদ্ধে ভারত, আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলোর কড়া অ্যাকশন কি নেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।